ছেলে আসে না। কিন্তু নবী পাকের জামানায় কাফের বাড়ি শুয়ে থাকতে পারতো না, কাফের আচার খেত। এখন মুসলমান নড়ে না, মানে কি নাকি? আগে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতো, যে কোরআন সেই কোরআন এখন আছে না? কোরআন পাল্টে গেছে। কথা বলেন বাবা, এখন আছে তো? তাহলে সেই কোরআনের আয়াত পড়া হচ্ছে, কাফের আচার খাচ্ছে। কখন যাব? রাতে ঘুম নাই, আর এখন মুসলমান খেয়ে শুয়ে পড়ছে। ও আর ভালো লাগে না, কতটা ডেঞ্জারাস হয়ে গেছে বুঝতে পারছো? সেই কোরআন আজও আছে, যে কোরআন শুনলে কাফের আচার খেয়ে চলে আসতো কোরআনের মহব্বতে। সেই কোরআন আজও তেলাওয়াত হলে মুসলমানের দিল কাঁপে না। নবীর আমালে যে আযান ছিল, সেই আযান এখনো হচ্ছে না, হয় না। ও মুসলমানেরা বোঝার চেষ্টা করো, সেই আযান শুনলে সাহাবারা আচার খেয়ে মসজিদে চলে যেত। মা বোনেরা, বেটিরা সবাই মাথায় কাপড় দিত রে, আযান হচ্ছে আযান। এখন আযান শুনতে পাওয়ার পরে মুসলমানের বাচ্চা মসজিদে যায় না, মুসলমানের তরুণেরা মসজিদে যায় না। যে ক্লাবে আড্ডা মারছিল, আড্ডা মারছে, চায়ের দোকানে আড্ডা মারছিল, আড্ডা মারছে, যে দোকানদার দোকানদারি করছিল ওইভাবে দোকানদারি করছে। দু চারজন পাঁচজন বুড়ো এরা দেখা যাচ্ছে মসজিদে যাচ্ছে। এখন সেই আযান আমাদের এলাকায় হয়। আগেকার মতো মুসলমান মা বোনেরা মাথায় কাপড় দেয় না, আযানের সময় কথা বন্ধ করে না। এইভাবে চলছে 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 চলছে। ও কলিজার টুকরা না, কথা মাথায় রাখেন, আমাদের হায়াতের মালিক কিন্তু পৃথিবীর কোনো মস্তান না। আমাদের হায়াতের মালিক পৃথিবীর কোনো মানুষ না। আমাদের হায়াতের মালিক আমার আল্লাহ। নামাজ পড়ি না পড়ি, মাহফিলে আসি না আসি, আযানের সময় মসজিদে যাই না যাই, আযানের সময় হদ্দ কথা বলি, খুতবার সময় পাগলামি করি, মৃত্যু একদিন হবেই হবে। এটাই অতি সূক্ষ্ম লিখে রেখে দেন, আজ না হয় দুদিন পরে। কোনো কায়দাবাজি করে বাঁচা যাবে না। যাবে কি? আমি চিটিং বাজ হই, বাঁচবো না। আমি বড় আল্লাহর ওলি হই, বাঁচবো না। আমি বড় ভিখিরি হই, বাঁচবো না। আমি রাজা হই, বাঁচবো না। আমি বড় ডাক্তার হই, বেঁচে যাবো না। আল্লাহর কসম, কোনো কায়দায় বাঁচা যাবে না। আর বর্তমানে জলসা এমন একটা হয়ে গেছে, কিছু যুবকেরা রাস্তায় পাক খায়, এরা যেন কিছু খোঁজে, এটা কিছু খোঁজে, কার ফোন নাম্বার নেবে, কার সব মাস করবে, কার বাড়ি কে ভালো মেয়ে এসে, কার বাড়ি কার চাচতো বোন, কার বাড়ি কার খালাতো বোন, এইসব সন্ধানে শুধু পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে। কি ব্যাপারটা শুধু পাক খাচ্ছে কেন? যুবকগুলো যদি জলসায় বসে তো মাহফিল ভরে যায় না, যায় না? এদের কি নামাজ কালামের দরকার নেই? এদের মৃত্যু হবে না? এরা জাহান্নামের ভয় করে না? আসলে সব করে, দু চারটে মেয়ে ছেলে নাম্বার পেয়ে গেলে মনটা খুশি হয়ে যাবে। জলসা অন্যরকম হয়ে গেছে। আগেকার মুরব্বীরা, যুবক জনেরা জলসায় বসতো, শুধু বাকি পেশাব করে ওইভাবে বসে পড়তো, সকাল পর্যন্ত একভাবে মাহফিল ভরা, সকাল পর্যন্ত ওয়াজ শুনেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। আরে এসব মানুষ আল্লাহর জান্নাতুল ফিরদাউস দেন, সকলে বলে না আমি। আর সেই মুরব্বী এখনো কিছু আছে, যে 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 জলসাগুলো রাত দুটোর পরে দেখবেন, সব মুরব্বী যুবক আর নেই, ওই যার ঘাটি লেগেছে না, ঘাটি লেগেছে ঘরে চলে যাবেন, যে যার ঘাটি লেলে সব, কে কোথায় যাবে না যাবে, জলসা কবে হবে, কার কাছে ফোন করতে হবে, জলসার দিন কোথায় যাবে, হ্যাঁ, কার বাড়ি খাওয়া দাওয়া করবে, সব সিদ্ধান্ত কমপ্লিট। হ্যাঁ, যে ঈদের দিন কে বকখালি যাবে, কে দীঘায় যাবে, কে ঝড়খালি যাবে, কে কোন মেয়ে ছেলে তুলবে, কে কোনটা নেবে, সব কমপ্লিট। শুধু বলছে ব্রেক চমচম করে দাও। মোটর সাইকেল ওনারা পাগল হয়ে গেল, মিস্ত্রিরা। আর সেলুন ওরা তো বলছে এরকম কাজ করে কাটো, দরকার 2 টাকা বেশি দেবো, কাল সকাল ঈদ, তুমি বুঝতে পারছো না? এদের সিদ্ধান্ত সব হয়ে যায়। সেই জন্য আজকের এই দেখেন এখানে কজন আছে, জন ছেলে কজন আছে, ভুল করে চলে এই যে একা ভুল বুঝ কি একটা হতে মাইকে আওয়াজ হচ্ছে, শুনে চলে, আর বাকি জন সব পাক খাচ্ছে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দান করেন, বলেন আমিন। আমিন বলে। ওরা তো আমাদের সন্তান, ওদের জন্য দোয়া করি, আল্লাহ ভালো করে দেয়, এছাড়া আমাদের কি করে না। আল্লাহ জানে ওই সমস্ত যুবকদের
ভালো জায়গায় এসে বসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর যে সমস্ত মেয়েরা জলসাটাকে নষ্ট করবে বলে চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, দুলা ভাই এদের নিয়ে আটকে রেখেছেন, অনুগ্রহ করে বলছি ওদের ছেড়ে দেন। ওরা একটু বসু, ওরা একটু বসু, ওরা একটু দমলি। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে, আল্লাহ পাক জানান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে, যারা আমার আল্লাহর সঙ্গে বিরাট মহব্বত আর ভালোবাসা করতে চায়, আল্লাহ পাক জানালেন, ও দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও, ওরা যদি তোমার সঙ্গে প্রেম করে আর ভালোবাসা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার ইত্তেবা করার কারণে আমি আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দেব। ভাইজান আমার বাবাদিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে সমস্ত বোনেরা, বেটিরা, চাচতো ভাই, দুলা ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাইদের আটকে রেখেছেন, একটুখানি শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, যদি কোনো ভাবি, যদি কোনো চাচি, যদি কোনো খালা, যদি কোনো মা, যদি কোনো বোন, তার চাচতো ভাই, তার ফুফুতো ভাই, তার দুলা ভাই বুঝিয়ে পারিয়ে যদি জলসায় পাঠিয়ে দেয়, প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। যদি জলসায় না আসে, প্রত্যেক কথায় 10টা নেকি লেখা হবে। ও কলিজার টুকরা বোনেরা, বেটিরা, আর যদি তোমাদের কথা শুনে, তোমাদের মহব্বতে যদি জলসায় বসে যায়, কদম তুলবে, কদমে নেকি লেখা হবে। মাহফিলে এসে বসে যাবে, সুবহানাল্লাহ বলা সওয়াব, দরুদ শরীফ পড়া সওয়াব, কলমা শরীফ পড়া সওয়াব, এ তো পাবে। মাহফিলে এসে বসলে 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সমস্ত সওয়াবগুলো প্রথমে ওই ভাবি, খালা, চাচি, বোন, বেটির নামায়া মালে লেখা হবে। জোরে বলুন। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? তারা আটকে রেখেছে, তোর ভাই এখন দোকানে বস, দুটো গল্প করি, কতদিন পরে এসছিস। এ বলছে, তুই আমার বোনার বোন, আল্লাহ তোর হায়াত দারাজ করুক, 7 বছর পরে দেখা, আয় দুটো গল্প করি। ওই সমস্ত মেয়েদের বলছি, যদি তোমাদের কাছে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, অনুগ্রহ করে তাদের জলসায় পাঠানোর চেষ্টা করো। শুধু কথা বলার বিনিময়ে 10টা করে নেকি পাবে। 20টা কথা বললে 10 কে 100, 200 নেকি পাবে। আর যদি কথা শুনে না আসে তো 200 নেকি, আর যদি আসে তো এখানে আসলে নেকি, বসলে নেকি, সুবহানাল্লাহ নেকি, দরুদে নেকি, সমস্ত নেকি প্রথম যারা পাঠিয়ে দিয়েছে তাদের নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ও বোনেরা, বেটিরা, যদি তোমাদের কাছে আত্মীয় স্বজনেরা বসে থাকে, দয়া করে পাঠিয়ে দাও। যদি কবরের ভয় থেকে থাকে, কবরের আযাবের ভয় থেকে থাকে, ভালো বংশের বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য সন্তান হয়ে থাকো, তাহলে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে এসে বসো। যেতে বলো, জাতির কলঙ্ক আমরা নির্লজ্জ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। যদি বলো হুজুর আমরা নির্লজ্জ, তাহলে আমার কিছু করার নাই নাকি? অনেক লোক মদ খেতে নিষেধ করে, মদ খাসনি বলে খাও, তো কি করবো নাকি? নামাজ পড়, নয় পড়বো না, কথা ঠিক না ভুল? তুই মাথা দে, আমি দেবো না। পেশাব করে পানিলে আমি নেবো না। তা নানি তুই পয়সা মরে গেছে না, কার কি? ওয়াজ কড়া করতে হবে, জায়গা বিরাট কড়া, হ্যাঁ জায়গা কড়া, ওয়াজ কড়া, চূড়ান্ত ওয়াজ দেবো। দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
বললে লাল চা দেবো, কই লাল চা দেবো বললে? দেখো ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, ও নবীর প্রেমে মগ্ন হলো এ পরকালের আশাতে। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে বলেন সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের হবে না মাদুর হবে? মাদের বলবেন না, মাদুর বলবেন। মাদুর যদি মনে না থাকে, শোয়ার মাদুর, ভাত খাবার মাদুর, বিছনার মাদুর, এই মাদুর কি মনে থাকবে? কি বলবেন? মুহাম্মাদুর, অনেক বলে মাদার, অনেক বলে মুহাম্মাদ আর রাসূলুল্লাহ, আর অনেক বলে মুহাম্মাদের রাসূলুল্লাহ। মাদার হবে না আর মাদের হবে না, মাঝখান থেকে মাদুর মনে থাকবে। এটি শিখে গেলে অন্তত কলমাটা যদি লাইন ক্লিয়ার করতে পারি অনেকটা মানে ভালো হবে। তাহলে মাদার তো গ্রামের লোকের নাম, মাদার মানুষের নাম আছে না নাই? আবার আছে কি মাদার বাবু? তা মাদার কলমায় ঢুকবে কেন? সে মরে গিয়ে তাকে আল্লাহ তাআলা ভালো করবে। তবে মাদার এটা মানুষের নাম, কলমায় দুজনের নাম, একটা আল্লাহর নাম আর একটা নবীর নাম। তা মাঝখানে মাদারের ঢোকাচ্ছে না, মাদার বুড়ো আল্লাহ পৃথিবীর 1 নম্বর ইমানদার জানি হবে না, পুরানো হয় না। উসমান গনি না, তুমি ফোন দেবে দাও। আবু বকর, ওমর, উসমান গনি এইসব নাম আর রাখছে? রাখে না, নোংরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ, পৃথিবীর 1 নম্বর নামগুলো আমাদের কাছে নোংরা হয়ে গেছে। একটা মেয়ের বাচ্চা হলে তার বলো যে তুই তোর বাচ্চাটার মোহাম্মদ নাম রাখ, বলে না পুরানো নাম আর হবে না। আর মোহাম্মদ নামটা পৃথিবীর 1 নম্বর নাম। আগেকার লোক রাসূলুল্লাহর ভালোবাসতো, তাই বাচ্চার নাম রাখতো নবীর নামে। যেমন নবীর নাম মোহাম্মদ, আমার ছেলের নাম রাখলাম মোহাম্মদ। তাই মোহাম্মদ বুড়ো পাওয়া যাবে, পিঙ্কু পাওয়া যাবে, রিঙ্কু পাওয়া যাবে, সিন্টু পাওয়া যাবে। এসব নাম কোথায় পেয়েছে? এই নামগুলো যখন রাখলো ওদের জীবন ধন্য। না মোহাম্মদ বলছে, না কিচ্ছু বলছে, না বাপের নাম বলছে, নাম কি গো? সিন্টু। কি বুঝবে কোন জাতে? মোহাম্মদ তো বলে না, বাদ গেছে, কথাটা বোঝার চেষ্টা করে। আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক যদি মোহাম্মদ না দেয় তবু বোঝা যায়, কিন্তু ডিঙ্গু বাঁপা ডান ভাই আর চলবে না। আর মা বাপের তো সব তুলে দিয়েছে, মা বাপ আর বলছে না, আব্বা আর বলছে না, মা আর বলছে না। এই অ্যাঙ্গেল বলে তোর বাপের জন্ম হতো না যদি নবীকে না আল্লাহ তৈরি করতেন। ও মুসলমান, কিয়ামতের আলামত আর গজবের নমুনা। বাপ বলছে আমি তো জন্ম দিয়ে কিচ্ছু করতে পারিনি, তুই আমার বাপ বলে ডাকিনি, তুই আমার ঠ্যাং বলে ডাক। তাই নিজের সন্তান বাপের বলছে এ বাবা, এ বাবা, এ বাবা। তাহলে সেই নবী ফাতেমাকে বলছে মা আমি তোমার আব্বা। ফাতেমা আব্বা, হাসান বলছে মা, হুসাইন বলছে মা। আর আমরা আমাদের বাপে শেখাচ্ছি, মা বলছে আমার মাম্মি বল, মাম্মি।
ভাইরা আমার নদীরা ভালো করে বোঝার চেষ্টা করো, ভাষা পরিবর্তন। মুহাম্মদ নাম ও মুসলমান মুহাম্মদ বাদ গেল, আর মুহাম্মদ দিচ্ছে না। বাপের আর বাপ বলছে না, মায়ের আর মা বলছে না। যখন নবীর চেয়ে মানুষের জ্ঞান বেশি হয়ে তামাম মানবের মুআল্লিম করে পাঠিয়েছেন, তামাম মানবের শিক্ষক হিসাবে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সেই নবী শেখাতে ফাতেমা, আমি তোমার আব্বা জান, আর মা খাদিজা তোমার মা। মা ফাতিমা তু জোহরা বলতেন, আম্মা ও মা, মা। পৃথিবীর এক নাম্বার নারী, এ নারী জাতিরা, তোমার জ্ঞান কি ফাতিমার চেয়ে বেশি? তোমার মাম্মি বলা স্বাদ মিটে যাবে। খাতুনে জান্নাত তোমাদের সরদারিনী হবে। খাতুনে জান্নাত বলে ডাকলে রাতের বেলা মা বিছনায় শুয়ে থাকতে পারে না, দরজা খুলে দেয়। প্রসব যন্ত্রণা মা বলে ডাকলে ভুলে যায়। প্রসব করার যন্ত্রণা, প্রসব করা কত বেদনা, যে প্রসব করে সে ছাড়া কেউ জানে না। এই জন্য নার্সিং হোমে দেখবেন, হসপিটালে। আর বলছে আংটি, এই আংটি কার বল? খালার বলছে আংটি। এইসব ভাষা আগে ছিল। খালামা বল, খালামা, খালাম্মু, ও আংটি। কোরআন শরীফে মা বাপ বলতে বলেছে, এরা কোরআন বাদ। মানে এত